ve marjinal yapıların yanı sıra ট্রাম্পের আল্টিমেটামে যখন কাজ হচ্ছিল না তখন এগিয়ে এসেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার কথাতেই আশ্বস্ত হয়ে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস। এরদোয়ানের এই গুরুত্বপূর্ণ ভূমিকা তুরস্ককে নিয়ে গেছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার খেলার কেন্দ্রে। এখন গাজা চুক্তিকে তুরস্কের প্রভাব বিস্তারের হাতিয়ার বানাচ্ছেন এরদোয়ান। এটি ইসরায়েল ও আরব প্রতিদ্বন্দ্বী দেশগুলোর জন্য এক অস্বস্তির কারণ হয়ে উঠেছে, কেননা এরদোয়ান দীর্ঘদিন ধরেই অটোম্যান যুগের তুরস্কের প্রভাব পুনরুদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। öfkemize kesinlikle yenilmeyeceğiz. মধ্যপ্রাচ্যে তুরস্কের নতুন উত্থান নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এই প্রতিবেদনে বলা হয়, একসময় ওয়াশিংটনের কাছে হামাসের সঙ্গে তুরস্কের সম্পর্ক ছিল বোঝা, আর এখন সেটি পরিণত হয়েছে ভূরাজনৈতিক সম্পদে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে শুরুতে ট্রাম্পের আল্টিমেটাম মানতে অনিচ্ছুক ছিল হামাস, কিন্তু তুরস্কের আহ্বানে তারা অবশেষে রাজি হয়। ট্রাম্প নিজেই বলেছেন, তুরস্ক নামের একটি জায়গা থেকে আসা এই ভদ্রলোক বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা। এরদোয়ান একজন নির্ভরযোগ্য মিত্র। আমি যখনই তাকে ডাকি তিনি সাড়া দেন। Kendi pisliklerini kapatmak için হামাসকে চুক্তিতে রাজি করানোর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের কূটনীতিক প্রতিদ্বন্দ্বিতায় আবারও মূল ব্যক্তি হয়ে উঠেছেন এরদোয়ান। এর ফলে তুরস্ক এখন আমেরিকার সঙ্গে স্থগিত থাকা একাধিক বিষয়ে সুবিধা নিতে চাইছে, যেমন F-35 যুদ্ধবিমান বিক্রির পুনরায় অনুমোদন, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সিরিয়ায় তুরস্কের নিরাপত্তা লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা। ইস্তাম্বুল ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক EDAM এর পরিচালক সিনান উলগেন বলেন, হামাসকে ট্রাম্পের গাজা চুক্তিতে রাজি করানো আঙ্কারাকে নতুন কূটনীতিক প্রতিপত্তি দিয়েছে। এখন তুরস্ক এই সদিচ্ছাকে কাজে লাগিয়ে ওয়াশিংটনের সঙ্গে পুরনো মতপার্থক্য মেটাতে পারবে। ucuz siyasetine kanmayacağız. আমেরিকা ও তুরস্কের সম্পর্ক পুনর্গঠন শুরু হয় গত সেপ্টেম্বরে এরদোয়ানের ওয়াশিংটন সফরে। 6 বছর পর সেটি ছিল এরদোয়ানের প্রথম হোয়াইট হাউস সফর। সেখানে আলোচনায় উঠে আসে eকাধিক অমীমাংসিত ইস্যু। তবে গাজা চুক্তির মধ্য দিয়ে তুরস্ক আবারও আঞ্চলিক প্রভাবের কেন্দ্রবিন্দুতে ফিরেছে। Sonu felakete varabilecek karanlık yollar. তুরস্কের এই উত্থান ইসরায়েল ও কয়েকটি আরব দেশের কাছে অস্বস্তির কারণ হয়ে উঠেছে। মিশর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা মনে করেন, এরদোয়ানের নেতৃত্বে তুরস্কের বাড়তি ভূমিকা তাদের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। আরব রাজনৈতিক বিশ্লেষক আয়মান আবদেল নূর বলেন, এরদোয়ান সুযোগ কাজে লাগাতে এবং পরিস্থিতি নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পারদর্শী। লেবানিজ বিশ্লেষক সার্কিস নাউম বলেন, অটোম্যান আমলে তুরস্ক যেভাবে আরব অঞ্চল শাসন করেছিল, বর্তমান ভূমিকায় সেই ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা দেখা দিয়েছে।